আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরি হলেও কিছু কিছু জবে জয়েন করবেন না। এটা কেন বলছি একটু ক্লিয়ার করতেছি। তার আগে প্রাসঙ্গিক কিছু কথা বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব যারা করে সবার মানে অবস্থা একরকম নয়। মানে আমি বুঝাতে যাচ্ছি সবার চাকরির প্রয়োজনটা একরকম নয়। কেউ আর্থিকভাবে খুব সচ্ছল, শুধুমাত্র সামাজিক মর্যাদা এসবের জন্য জব দরকার। আর কেউ একেবারেই প্রয়োজন, পরিবারের দায়িত্ব, অনেক কিছু নির্ভর করে তার উপর, সেই জন্য জব দরকার। এবং এই শ্রেণীর মানুষই বেশি। সুতরাং জবটা এক একজনের উপর ভেরি করে কতটা ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম শুরুতেই। আচ্ছা, গভর্নমেন্ট জব, কিছু কিছু জব কেন করবেন না আমি বলি। নিচের দিকের কিছু কিছু জব আছে, 16তম গ্রেড, 18তম, 19তম, 20তম, এই সমস্ত জব আছে। ওগুলোতে পারতপক্ষে ঢুকবেন না। শুরুতেই বলে দিয়েছি যে সবার প্রয়োজন একরকম নয়। এখন যদি হয় তাহলে তো ঢুকতেই হবে। আর গভর্নমেন্ট জব তো সোনার হরিণ, সবাই জানি। কিন্তু এটাও এক একজনের উপর নির্ভর করে। যারা আর্থিকভাবে খুব সচ্ছল তাদের কাছে সোনার হরিণ এটা ম্যাটার করে না। তো সামগ্রিকভাবে বলতে গেলে কেন ঢুকবেন না, তিনটা কারণ বলি। প্রথমত, এই নিচের দিকে ঢোকার পর যেটা হবে, বেতন ভাতা, তারপর আদার্স যা পাবেন, 20-22 হাজার টাকা দিয়ে কোনোভাবেই সংসার চালানো মানে অসম্ভবের মতন হয়ে যায়। মাসের 15 তারিখ 20 তারিখের ভেতরে আপনার হাত খালি হয়ে যাবে। বিশেষত যদি আপনার এলাকা থেকে দূরে থাকেন। যদি বাড়িতে থেকে করেন কিছু কিছু জব তো করা যায়, সেটা হয়তো অন্য বিষয়। আদারওয়াইজ এই বেতন ভাতা দিয়ে চলা খুব চাপ বিষয়, বিকল্প কোনো আয় না থাকলে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যখন 16তম গ্রেডে ঢুকবেন, ঢোকার পর এটা বুঝতে পারবেন, বাইরের থেকে বোঝা কঠিন, যে একটা প্রমোশনের জন্য আপনার 10 বছর, 8 বছর, 7 বছর অপেক্ষা করতে হচ্ছে, কিংবা একটা গ্রেডের উন্নতির জন্য এরকম 5-7 বছর চলে যাচ্ছে। অথচ কয়দিন পরে যদি ঢুকতেন, 2টা ঘন্টা বেশি পড়তেন, 2টা মাস বেশি কষ্ট করতেন, হয়তো এক ধাপে 10 বছর এগিয়ে যেতেন। এটা ফিল করবেন যখন এই জবে ঢুকবেন। মনে হবে যে আর একটা বছর 6টা মাস যদি বেশি কষ্ট করতাম তাহলে হয়তো এই প্রমোশনের জন্য 10 বছর অপেক্ষা করা লাগতো না, আমি 10 বছরের এক ধাপেই ঢুকে যেতে পারতাম। এটা তখন মনে হবে। 3 নম্বর হচ্ছে সামাজিক একটা বিষয় থাকে। মানে গভর্নমেন্ট জব, এখন মানুষ এত পাকনা, সবাই খোঁজখবর নিয়ে ফেলে যে কোন জবে জব করেন, কোন গ্রেডে জব করেন। এগুলো আগে ছিল না। 15-20 বছর আগে যারা জব করছে ওগুলা এত মানুষ জানতো না। মানে গভর্নমেন্ট জব শুনলেই হইতো। কিন্তু এখন মানুষ কুটিয়ে কুটিয়ে সব খুঁজে। সুতরাং একটা স্ট্যান্ডার্ড একটা সোসাইটিতে আপনার অবস্থান নির্ভর করবে আপনি কোন পদে জব করেন। মানে সামাজিক স্বীকৃতি একটা বিষয় থাকে। তো সেইটার জন্য হলেও মিনিমাম আমার মনে হয় 10ম গ্রেড থেকে শুরু করা উচিত। 9ম গ্রেড হলে আলহামদুলিল্লাহ, না হয় 10ম গ্রেড, নিজের পক্ষে 11তম গ্রেড। আর না হয় নিচে ঢোকার মানে আপাতত এভয়েড করবো না। অনেকে বলবেন যে ভাই সোনার হরিণ, যেটা শুরুতেই বললাম, হ্যাঁ আমি নিজে বিশ্বাস করি একটা হলেই হলো। কিন্তু তারপরও যাদের সুযোগ আছে তারা একটু পরে ঢুকেন, বয়স যাদের আছে তারাও একটু পরে ঢুকেন, পড়াশোনা বাড়িয়ে দেন, একটু উপরের দিকে শুরুটা, স্টার্টটা উপরের দিকে করেন। তাহলে প্রমোশন লেট হলেও অস্থির হবেন না, মানসিক হীনমন্যতা ভুগবেন না। এখন হয়তো ভাবতেছেন যে একটা হলেই হয়, কিন্তু যখন জবে ঢুকবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার কতটা মানে ভুল হয়েছে। আরো পরে আর একটু ভালো বেটার পজিশনে ঢুকলেই ভালো ছিল। এগুলো আমার দৃষ্টিভঙ্গি, আপনি একমত নাও হতে পারেন। এটা আর কি। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।